সুন্দরবনে রায়মঙ্গল নদীর বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসীরা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেরারচকের শিববাড়ি ফেরিঘাটের সামনে রায়মঙ্গল নদীর ওপরে প্রায় 70 ফুট বাঁধ ধসে গিয়ে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। দ্রুত এই নদীর বাঁধ মেরামত না হলে বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হতে পারে। দুলদুলি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, কেন্দ্রে 100 দিনের টাকা দিচ্ছে না, তাই বাঁধ মেরামতের সমস্যা হচ্ছে। তবে রাজ্য সরকার চেষ্টা করছে। এই বিষয়ে কি বলছে স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। দাবি এই যে কেতারচকের শিববাড়ি ফেরিঘাটের সন্নিকটে নদীবাঁধের অবস্থা ভালো নয়। প্রতি বছর এই বর্ষা সিজন আসলে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, ফাটল ধরে, হালকা জল ঢুকে। কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট বাঁধের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালোই হয়, একটা পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যায়। এই কিছুদিন আগে আয়লা আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি। তার ভিতরেও আবার এই শিববাড়ি কেতারচকে এখানে যে সাহেবখালী নদী বাঁধ 50 ফুটের মতো ফেটে হয়ে গেছে। এবারে তাতে আমরা খুবই ভয়ার্থ এবং বিপদগ্রস্ত আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বাঁধটা ভালোভাবে কাজটা বাঁধটা মেরামত করা হোক, নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব। কি বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, শুনে নেব। আজকে বাংলার উপর যে বঞ্চনা, সেই বঞ্চনার নমুনা কিন্তু ওখানকার কিন্তু ইছামতি নদী। কারণ নদী ভাঙনে কিন্তু কেন্দ্রীয় টাকা 100 দিনের কাজ ছাড়া ওই নদী ভাঙন কিন্তু রোধ করা যায় না। আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা আজকে 100 দিনের টাকা বাংলায় বন্ধ। আগামী তবুই রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তর থেকে যতটুকু করণীয় সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার এর বিরুদ্ধে বলবে। কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখী, বাদলা আর খবরের কাগজে, টিভিতে তাদের একমাত্র অ্যাডভাইস। এই ছাড়া ভারতবর্ষের, কারণ বাংলার তো কোনো কাজেই লাগে না, আর ভারতবর্ষের আগামী দিন মানুষের কোনো কাজে লাগবে না। মানুষের দিকে ছুঁড়ে আগামী দিন এদেরকে দেশের বাইরে পাঠায়।